নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। এবং আজকে আমি রিডিং শুরু করার আগে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন আমি কোনো রিডিং দিতে পারিনি, কারণ আমি সত্যি নিজেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার রিডিং দেওয়ার মতো সেই এনার্জি ছিল না। তো আপনাদের আশীর্বাদে এবং শুভেচ্ছায় এখন একটু ভালো আছি। আমি জানি আপনারা আমার রিডিং এর জন্য অপেক্ষা করেন। তো এই যে পজিটিভ এনার্জিটা আমাকেও না খুব উৎসাহ দেয় যে আমি তাড়াতাড়ি আপনাদের জন্য আবার রিডিং নিয়ে আসি। তো একটু সুস্থ হতেই আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন ভাবে রিডিং নিয়ে। বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের রিডিং। দেখে নিই আপনাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন, তিনি কি জানাতে চান, প্লিজ একটু দেখে নিই। প্লিজ বলুন, গাইড করো ভিউয়ার্সদের কি জানা দরকার। গাইড করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ জানার দরকার আছে। প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কার্ড মোটামুটি চলে এসেছে, দেখে নি, লাগলে তখন আবার নেব। ঠিকই কার্ড এসছে আজকে। বটমে আছে টু অফ কাপস। আচ্ছা, দেখুন বন্ধুরা, আজকের রিডিং এ যেটা উঠে এসেছে, ইউনিভার্স যেটা জানাচ্ছেন যে আপনারা আহ, এই বর্তমানে কি বলবো, কিছুদিন আপনারা নিজেদের পরিস্থিতি অনুযায়ী ব্যাপারটাকে নেবেন। একটা জিনিস দেখবেন, কিছুদিন ধরে না আপনারা খুব নেগেটিভ হয়ে রয়েছেন এবং সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, মন খারাপ করা একটা পরিস্থিতি। এবং অনেকে আছেন যারা পাস্টের কথা খুব ভাবছেন, অতীতে যেটা আপনার সাথে হয়ে গেছে, এরকম কোনো ঘটনা যেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে, খুব যন্ত্রণা দিয়েছে, এরকম একটা ঘটনাকে নিয়ে না আপনি খুব ভাবছেন এবং সেটা ভেবে মন খারাপ করছেন। এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যেখানে আমি দেখছি আপনাদের সাথে বড্ড ভীষণভাবে মানে বেইমানিটা খুব বেশি রকম হয়েছে। যেখানে আপনি খুব অনেস্ট ছিলেন, আপনি আপনার মানে সততার সঙ্গে কাজ করেছিলেন এবং বন্ধুত্বই বলুন বা উম আপনার দিক থেকে আপনি ১০০ ভাগ সৎ ছিলেন। কিন্তু সেই জায়গায় এমন কেউ ছিলেন যিনি আপনাকে ভীষণভাবে আঘাত করেছিলেন এবং আপনি ভীষণ কেঁদেছেন। চোখের জল আপনার প্রচুর পড়েছে, কিন্তু সেই চোখের জলের মানে দাম দেননি। অনেকের আছেন এখানে থার্ড পার্টি এনার্জি এসেছে। এখানে আপনাকে আপনার পার্টনারের থেকে আলাদা করার জন্য কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছিল এবং সে আপনাকে ভীষণভাবে কষ্ট যন্ত্রণা দিয়েছে। আপনি ভীষণভাবে মন খারাপ ডিপ্রেশনের মধ্যে ছিলেন। বিগত কয়েকদিন ধরে এই মানে পরিস্থিতিটা না আপনার বেড়েছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মন খারাপ হয়ে থাকতে থাকতে আপনি শুধুমাত্র ইউনিভার্সকে
ঈশ্বরকে স্মরণ করেছেন এবং অনেকে আছেন আপনারা চেয়েছেন আপনাদের সাথে যেন ন্যায় বিচার করা হয়, কারণ আপনারা সৎ থাকা সত্ত্বেও যখন এইভাবে আপনাদের ঠকানো হয়, কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে এবং তৃতীয় ব্যক্তি তো প্রবেশ করেছে, এছাড়াও যে কোনো মানে বিশ্বাসের যে জায়গাটা যে ভেঙেছে, সেটার জন্য আপনারা কিন্তু ন্যায় বিচার চাইছেন। এবার এখানে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের উপরে তন্ত্রক্রিয়া কেউ করেছেন, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করেছেন, কার্ড এসেছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসেছে এবং আপনাদেরকে ব্লকেজের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমন একটা ব্লকেজ সৃষ্টি করা হয়েছে যেখানে কিন্তু আপনারা ভেতর থেকেই দেখবেন আপনাদের মন মানসিকতা এতটা নেগেটিভ হয়ে আছে বা এতটা মন খারাপ হয়ে আছে, যেখানে আপনি চাইলেও সেই ভালো কাজটা হচ্ছে না। ভালো কিছু মাথার মধ্যে পজিটিভ চিন্তাও যেন করতে পারছেন না, কারণ এবং সব দিক থেকে যেন একটা বাধা পরিস্থিতি এমন, যেখানে আপনি সর্বদিক থেকে যেন আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিন্তু কিছু করে উঠতে পারছেন না, কারণ এখানে কিন্তু আপনাদের উপরে তন্ত্রক্রিয়া করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ, এই কার্ড কিন্তু সেটা দেখাচ্ছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি একাই সেই সমস্ত কিছু লড়াই চালিয়েছেন, মানে সমস্ত প্রতিকূলতাকে আপনি একা হাতে সামলেছেন এবং দেখবেন আপনি এই সামলাতে গিয়ে প্রচন্ড ঝড়-ঝাপটার সম্মুখীন হয়েছেন। ঝড়-ঝাপটা মানে একাধিক অকস্মাৎ বিপদ, মানে একাধিক বিপদ যেটার জন্য হয়তো আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন না। কিন্তু আপনি সবসময় সতর্ক হয়ে থাকেন যে আপনার জীবনে যেন এটাই বারবার ঘটে থাকে যে যেই বিপদই আসুক হঠাৎ করে বিপদটা আসে এবং তার জন্য যেন আপনি সবসময় সতর্ক থাকেন এবং মানে কি বলবো, আপনাদের বিপদটা আপনি একাই মেটান, কারণ সেই বিপদে আপনাকে সাহায্য করার মতো কেউ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাকে সব ঝড়-ঝাপটা একা হাতেই সামলাতে হয়েছে। চোখের জলও আপনি ফেলেছেন, কিন্তু সেটা আড়ালে লুকিয়ে এবং শুধু আড়ালে লুকিয়ে নয়, আপনাকে যিনি কাঁদিয়েছেন তার সামনেও আপনি অনেক কেঁদেছেন, কিন্তু তিনিও কিন্তু আপনার চোখের জলের দাম দেননি। এখানে একটা দেখতে পাচ্ছি যে এই যে উম একটা কষ্ট দীর্ঘদিন ধরে এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এখানে ইউনিভার্স বলছেন যে আপনাদের জন্য হতে পারে অনেকগুলো কোনো অফার বা কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে, কোনো ব্যক্তি আসতে পারে, কোনো কাজের সুযোগ আসতে পারে বা কোনো না কোনো কিছু আপনার কাছে আসতে পারে। এবার আপনাকে বলছেন যে আহ সেটা একটু ভেবেচিন্তে গ্রহণ করবেন। কোনো মানুষ যদি আপনার কাছে আসে, সে বন্ধু সেজেই হোক বা কোনো কিছুর অফার নিয়েই হোক বা আপনাকে সাহায্য করার জন্য হলেও, আপনি কিন্তু একটু সতর্ক হয়ে তারপরে সেই জিনিসটাকে গ্রহণ করবেন। বা আপনি যদি যদি কোনো কাজ করতে যান, কোনো কিছু অ্যাকশন নেবেন বলে ভাবেন, কিছু না হলেও ধরুন আপনি ভাবছেন আপনার এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবো বা কোনো ট্যারো রিডারের কাছে যাবো বা কোনো কিছু স্টেপ নেওয়ার কথা যদি আপনি ভাবেন, সেই জায়গাটায় কিন্তু একটু সতর্কভাবে একটু মানে আরো বেশি পর্যবেক্ষণ করে তারপরেই কিন্তু আপনি সেখানে যাবেন। কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা না কোনো কনফিউশন এর মধ্যে পড়তে পারেন, মানে বা পড়েছেন, কি করব, কোনটা ঠিক কোনটা ভুল সেটা হয়তো বুঝে উঠতে পারছেন না, একটা কনফিউশন সবসময় কাজ করছে আপনাদের মনের মধ্যে। এছাড়াও আপনি যে সিদ্ধান্তটা নেবেন সেটা ইউনিভার্স বলছেন যে একটু ভেবেচিন্তে নেবেন এবং একটু খোঁজ খবর নেবেন, একটু আরেকটু ভালো করে খোঁজ খবর নেওয়ার পরে তারপরে সেই সিদ্ধান্তটা আপনি নেবেন। এছাড়া ইউনিভার্স বলছেন যে তার তরফ থেকে দেখুন, ইউনিভার্স চান যে আপনি যাতে একটু ভালো থাকেন, তো সেই কারণে কিন্তু ইউনিভার্স তার প্রসেসে চেষ্টা করছেন যে আপনাকে কিছু সাহায্য করার। সেই কারণে কিন্তু ইউনিভার্স দেখুন, এখানে সিক্স অফ পেন্টিকলস এর কার্ড এসেছে এবং
ইউনিভার্স বলছেন যে আপনারা যে দীর্ঘদিন ধরে বিচার চাইছেন ইউনিভার্সের কাছে, ইউনিভার্স কিন্তু সেই বিচার আপনাদের করবেন, এবং যিনি আপনাকে কাঁদিয়েছিলেন বা ক্ষতি করেছিলেন বা এই যে তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, একটা সময় তিনি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবেন। আপনার কাছে না হলেও ইউনিভার্সের কাছে তিনি ক্ষমা চাইবেন, এবং ইউনিভার্স বলছেন যে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে কার্ডটা দেখুন, হয়তো কিছুটা বুঝতে পারবেন। ইউনিভার্স বলছেন যে তিনি আপনাকে 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 সবকিছু দেবেন, মানে সবকিছু দেবেন বলতে আপনি যেগুলো হারিয়েছেন, আপনাকে আপনার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ইউনিভার্স চেষ্টা চালাচ্ছেন, এবং তিনি কিন্তু আপনাকে এমন কিছু দেবেন যেটাতে আপনি খুব উপকৃত হবেন। এবার অনেকে ভাববেন টাকা পয়সা, হতে পারে কারোর জন্য হয়তো কোনো আর্থিক দিক থেকে টাকা পয়সার লাভের সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও টাকা পয়সা ছাড়াও কিন্তু অন্যভাবেও কিন্তু ইউনিভার্স আপনাকে সাহায্য করবে, যেখান থেকে আপনি কষ্ট থেকে বেরোতে পারেন। যার যেটা প্রয়োজন তাকে সেই মতো সাহায্য করা হবে। আর যিনি আপনাকে এই যে কষ্ট দিয়েছেন বা কাঁদিয়েছেন, তিনি কিন্তু দেখুন ক্ষমা চাইছেন ইউনিভার্সের কাছে, কারণ তার দুর্দিন কিন্তু শুরু হবে। এবার সেই টাইমটা, সেই যে সময়টা সবার জন্য তো একরকম হবে না। এখানে বিভিন্ন বয়সের ব্যক্তি দেখছেন হয়তো আমার এই রিডিং, তো ইউনিভার্স বলছেন যে একজনের তো এক রকম হবে, কিন্তু আপনি এটা জেনে রাখবেন যিনি আপনাকে কাঁদিয়েছেন বা আপনার উপরে অত্যাচার করেছেন, সে যে উপায়ই হোক না কেন, তিনি কিন্তু তার শাস্তি পাবেন, এবং একটা সময় তাকে ইউনিভার্সের কাছে ক্ষমা চাইতে হবে যে যা করেছি ভুল করেছি, সে কিন্তু অনুতাপ করবে। এখানে আপনাকে ছেড়ে কেউ চলে গেছেন বা চলে যাচ্ছেন, চলে যাবেন বলে ভেবেছেন, সেই ব্যক্তি কিন্তু একটা সময় আপনার জন্য ভীষণভাবে অনুতাপ করবেন। ক্ষমা চাওয়ার একটা এনার্জি কিন্তু আমি বারবার বলছি, ক্ষমা চাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। তার কাছে ভিক্ষা চাইবে ইউনিভার্সের কাছে যে আমাকে সাহায্য করো, আমি যা করেছি ভুল করেছি, এবং ভীষণভাবে মানে আপনার কাছেও কিন্তু তিনি আসতে পারেন, মানে ইমোশনে তিনি যখন কষ্টটা পাবেন এবং তিনি বুঝবেন যে আপনার কাছে যতক্ষণ ছিলেন বা আপনি তার সঙ্গে যতক্ষণ ছিলেন বা আপনার এই উপকারগুলো মনে করে একটা সময় কিন্তু তিনি কষ্ট পাবেন। কারণ কিং অফ কাপস দেখুন, কার্ড কিন্তু বলছে, একটাও আমার মন করা কথা না, কিং অফ কাপস কিন্তু দেখাচ্ছে যে তার কাছে হয়তো উম মানে তার কাছে হয়তো সামর্থ্য থাকবে, তার কাছে হয়তো ভালোবাসা থাকবে, আর্থিক দিক থেকে সঙ্গতি থাকবে, কিন্তু কোনো না কোনো কারণে সে আপনার কথা মনে করবে এবং ভীষণভাবে কষ্ট পাবে, ইমোশনাল হয়ে পড়বে, এবং ক্ষমা চাইবে কার কাছে? আপনার কাছে আসতে না পারলেও সে কিন্তু ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে, এবং ইউনিভার্স বলছেন যে তিনি সেই যাতে সেটা যাতে হতে পারে সেই জন্য কিন্তু ইউনিভার্স চেষ্টা করছেন। কারণ ইউনিভার্সের ভালোবাসা কিন্তু আপনার জন্য, এস অফ কাপস এর কার্ড দিয়েছেন এই কারণে ইউনিভার্স, এস অফ কাপস দেখাচ্ছে যে ইউনিভার্স আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য ন্যায় বিচার কিন্তু তিনিও চান, এবং ইউনিভার্স ন্যায় বিচার চান বলেই কিন্তু আপনাদের সাথে ন্যায় বিচার ঘটবে, মানে সেটা কিন্তু ইউনিভার্স ঘটাবে। কি ব্লকেজ দেখুন আপনাদের মধ্যে, কথা বলতেই দিচ্ছে না। যে বাধাটা আপনাদের দেওয়ার চেষ্টা করছে সেই বাধাটা কিন্তু ইউনিভার্সই কাটাবেন, এবং আপনারাও চেষ্টা করুন নিজ নিজ মানে কিছু প্রসেসের মাধ্যমে এই মানে অল্প অল্প হলেও এই নেগেটিভিটি গুলো কাটানোর। তো নেগেটিভিটি কাটানোর জন্য কিছু না হোক একটু নুন জলে স্নান করুন, মাথাটা ধোবেন না, অথবা বাড়িতে কর্পূর আর লবঙ্গ একটু জ্বালান, নিজ নিজ কিছু কিছু প্রসেস করুন যাতে আপনাদের মধ্যে নেগেটিভিটিটা কাটে, কারণ ভীষণভাবে নেগেটিভ হয়ে আছেন,
পরিস্থিতি এমন যে আপনাকে নেগেটিভ হতে বাধ্য করছে। যদিও এখানে 2 অফ কাপস এর কার্ড এসছে বটমে, যেটা দেখাচ্ছে যে শেষকালে কিন্তু জয় কিন্তু আপনাদেরই হবে, কারণ এখানে 6 অফ ওয়ান্ডস এরও কার্ড এসছে। জয় তো আপনাদেরই হবে, এবং অনেকে আছেন না, আপনাদের মান সম্মান হানি হয়েছে ভীষণ ভাবে, সেই মান সম্মানটাও কিন্তু আপনারা ফেরত পাবেন। সমাজের কাছে অনেকের মান সম্মান, সমাজের কাছে এবং আপনাদের খুব আত্মীয় বা পাড়া প্রতিবেশী এরকম কারোর কাছে আপনাদের দেখছি মান সম্মানও গেছে, বা অফিসে মানে আপনাদের মান সম্মান হানি যেটা ঘটেছে সেটা কিন্তু আপনারা ফেরত পাবেন, কারণ সমাজে আপনার একটা নাম, সম্মান, সুনাম কিন্তু প্রতিষ্ঠিত হবে, যেটা হয়তো এখন নেই, বা এই কারণে হয়তো আপনারাও খুব উদ্বেগে আছেন বা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, খুব ডিপ্রেশনে আছেন যে আপনাদের হয়তো সর্বস্ব চলে যাচ্ছে। কিন্তু না, ইউনিভার্স বলছেন যে এত সহজ নয়। ইউনিভার্স বিচার করছেন, মান সম্মানও কিন্তু আপনি ফেরত পাবেন, এবং যেই কাজের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন বা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, কোনো অনেকে আছেন এমন কোনো কাজ সমাজের জন্য করবেন বলে ভাবছেন, বা যে কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনাকে খুব প্রবলেম ফেস করতে হচ্ছে, এখানে যেটা দেখছি জয়ের এনার্জি, আপনারা কিন্তু সেই কাজে জয়ী হবেন। এবার আপনারা না নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী কিন্তু ব্যাপারটাকে নেবেন। এটা কোনো কোর্ট কেসও হতে পারে, অনেকের হয়তো কোর্ট কেস চলছে, সেখানে হয়তো জয় লাভ করছেন, কারণ এখানে ভিক্টরির এনার্জি এসছে, জয় লাভ কিন্তু করবেন। আবার সমাজে যে বদনামটা একটা হয়েছে, সেখানে কিন্তু একটা সুনাম আপনি অর্জন করতে পারবেন। তবে সবই কিন্তু সময় সাপেক্ষ, এক্ষুনি না, আস্তে আস্তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো সবই ফেরত পাবেন। এবং যে বা আপনাদের সাথে বিচার তো করছেন ইউনিভার্স, এবং বিচারের যেটা ফল সেটাও কিন্তু আপনি ফেরত পাবেন। যে ছেড়ে চলে গেছে তিনি কিন্তু আপনার জন্য ভীষণভাবে আফসোস করবেন, এবং ভীষণ আপনাকে নিয়ে চিন্তা করতে করতে না খুব ইমোশনাল হয়ে পড়বেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখুন, এটা জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকুনি অংশ রেজোনেট করবে আপনারা কিন্তু ঠিক ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন, অন্য কারোর জন্য হতে পারে। গাইড করো। দেখে নি একটু। থ্যাংক ইউ মা। দেখুন, আমি যেটা কার্ডে দেখেছিলাম এখানেও সেটা দেখছি, কোনো সাইকিক অ্যাটাক হয়েছে, মানে আমি যেটা বলছিলাম যে আপনাদের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা তন্ত্রক্রিয়া করার চেষ্টা করেছে, এই ডিভাইন কার্ডও কিন্তু সেটাই বলছে যে আপনাদের উপরে কেউ কোনো অ্যাটাক করেছিল। কিন্তু দেখুন, গ্রিন তারামার কার্ড এসছে, গ্রিন তারামা কিন্তু আপনাদেরকে সুপ্রিম প্রোটেকশন দিয়ে রেখেছেন। এই কারণেই কিন্তু অনেকের ওপরে এফেক্ট করেছে, কিন্তু এফেক্ট করা সত্ত্বেও কিন্তু পুরোপুরি ভাবে ঘায়েল করতে পারেনি, কারণ একটু এফেক্ট না করলে আপনারাও তো বুঝতে পারবেন না যে আপনাদের উপরে কেউ কিছু করছে। সুপ্রিম প্রোটেকশন যেহেতু গ্রিন তারামা দিয়েছে, কাজে সেখানে সেটা এসে ফেরত গেছে। আপনারা হয়তো প্রত্যেকেই যারা এই রিডিংটা দেখছেন খুব স্পিরিচুয়াল, এবং আপনারা আপনাদের আরাধ্যের সঙ্গে কানেক্টেড আছেন। এই কারণেই কিন্তু আপনাদের আরাধ্য আপনাদেরকে একটা কবচ তৈরি মানে কবজের মধ্যে রেখেছেন, যেখানে ধাক্কা খেয়ে সেই অ্যাটাক যারা করেছেন মানে সেইখানে ফেরত গেছে। ঠিক আছে? কিন্তু একদম নিশ্চিত হয়ে যান, পুরোপুরিভাবে আপনাদের উপরে কোনো সাইকিক অ্যাটাক হয়েছে। এবং এখানে ইউনিভার্স বলছেন যে
আপনাদের কিন্তু থার্ড আই কিন্তু ওপেন আছে। অনেকে আছেন যে আপনারা কিন্তু বুঝতেও পারেন যে কি ঘটছে, কেন হচ্ছে, বা আপনার সামনে যদি কোনো মানুষ আসে মোটামুটি ভাবে কিন্তু আপনি দেখেই বুঝে নিতে পারেন সেই ব্যক্তির চাইটা কি, বা সেই ব্যক্তির অরাটা কেমন। কিছু তো আপনি আগে থেকে আঁচ করতে পারেন যে আমার সাথে এই ঘটনা ঘটতে পারে, বা আমার সময়টা এখন ভালো যাচ্ছে না, কিছু তো একটা হচ্ছে, এরকম কোনো কিছু একটা আপনারা আগে থেকে ভেবে নেন। কারণ আপনাদের কিন্তু অনেকের আছেন, আপনাদের থার্ড আই ওপেন আছে, অ্যাক্টিভ আছে, এবং আপনি সবসময় সত্যটাকে খোঁজার চেষ্টা করেন, এবং সেই কারণে আপনাকে বলছেন ডিভাইন যে আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন। আপনার ইনটিউশন কিন্তু আপনাকে একদম ঠিক তথ্য দেয়। অনেকে আছেন সেটাকে গ্রাহ্য করেন না, ভাবেন যে মনের ভুল, না এটা হতে পারে না, কিন্তু না, আপনারা কিন্তু আপনাদের ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশনের কথা শুনুন। এবং তারপরের মেসেজটা এসছে যে মাদার মানে পৃথিবী মা, পৃথিবী মার সঙ্গে আপনাদের গভীর একটা কানেকশন তো তৈরি হয়ে গেছে। এই কারণেই কিন্তু আপনি মানে কি বলবো, গাছ, মানে পৃথিবীর মায়ের যা কিছু সৃষ্টি সেগুলোর প্রতি আপনি গভীর মানে একটা টান অনুভব করেন, এবং যে কি বলবো, মাটিতে পা দিয়ে চলা মানুষ, আপনি পৃথিবীর জন্য কিছু করে যেতে চান। আপনারা হয়তো অনেকে চান যে পৃথিবী ছাড়ার আগে আপনি মানুষের জন্য, পৃথিবীর জন্য কিছু করে যান, যাতে পৃথিবী মায়ের কিছু উপকার হোক। পৃথিবীতে যারা থাকে সেই রকম মানুষের জন্য কিছু করুন। এবং আপনাদের এই সমস্ত মানে কার্যকলাপে কিন্তু মা, পৃথিবী মা কিন্তু ভীষণভাবে খুশি। এবং আপনি জানবেন আপনাকে এই যে আমরা সবাই তো পৃথিবী মায়ের ওপরেই রয়েছি, কিন্তু পৃথিবী মার কষ্টটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না। কিন্তু আপনারা এত সেনসিটিভ যে আপনারা কিন্তু পৃথিবী মায়ের কষ্টটাও কিন্তু অনুভব করতে পারেন, এবং কোথাও না কোথাও আপনাদের মনে হয় যে আমরা একটু বেশি করে গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাই, মানে পৃথিবীর জন্য কিছু করার একটা ইচ্ছা হয়তো আপনাদের মনের মধ্যে আসে। এবং যদি নাও আসে, সেখানে কিন্তু ডিভাইন বলছেন যে আপনারা পৃথিবীর জন্য কিছু করে যান, কারণ পৃথিবী মা আপনাদের কিন্তু ভীষণ ভালোবাসেন, এবং তিনিও আশা করেন যে আপনাদের মতো পবিত্র যে সমস্ত সোলরা আছে তারা পৃথিবীর জন্য কিছু মানে করে যাবেন, সেটা হয়তো তিনিও আশা করেন। এবং আপনাদের চিন্তাধারা বলছেন যে ভীষণভাবে ম্যাগনেটিক, আপনারা খুব তাড়াতাড়ি মানে যেটা ভাবেন সেটাকে কিন্তু আকর্ষণ করে ফেলেন, যেই চিন্তাটা করেন, কারণ আপনারা যদি ভালোভাবে ম্যানিফেস্ট করেন কিন্তু সেই ম্যানিফেস্টেশন কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয়ে যাবে। শুধুমাত্র পজিটিভ থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, কোনো রকম নেগেটিভ চিন্তা করবেন না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু বিগত কয়েকদিন ধরে সমানে নেগেটিভ চিন্তা করে যাচ্ছেন, এবং এর ফলে হচ্ছে কি আপনারা কিন্তু নেগেটিভিটিটাকে খুব তাড়াতাড়ি মানে অ্যাট্রাক্ট করে ফেলছেন। এমনিতেই আপনাদের উপরে সাইকিক অ্যাটাক হয়েছে, সে কারণে কিন্তু একটুখানি ডিপ্রেশনে আপনারা রয়েছেন, নেগেটিভ হয়ে আছেন, নেগেটিভ চিন্তা করছেন। তো সেটা বলছেন যে ডিভাইন নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন, কারণ আপনারা জানবেন আপনারা কিন্তু সুপ্রিম প্রোটেকশনের মধ্যে আছেন, গ্রিন তারা মা আপনাদেরকে রক্ষা করছেন। ভয় পাবেন না, কারণ দেখুন এখন সময়টাই হচ্ছে এমন যে অশুভ শক্তি না ভীষণভাবে বেড়ে গেছে, এবং এই কারণে কিন্তু অশুভ শক্তির আক্রমণটাও মানে বেশি হচ্ছে, সবার ক্ষেত্রেই হচ্ছে। এটা শুধুমাত্র আপনাদের সাথে হচ্ছে তাই নয়, আমার নিজের সাথেও ঘটছে সেটাও আমি বুঝতে পারছি। তো আপনাদেরকে জাস্ট একটু সতর্ক করে দেওয়া যে পজিটিভ চিন্তা করুন, পজিটিভই ঘটবে আপনাদের সাথে, ভয় পাবেন না, কারণ আপনারা প্রোটেকশনের মধ্যে আছেন। এবং তার পরের মেসেজটা এসছে যে যে ডার্কনেস এর মধ্যে আপনারা ছিলেন সেই ডার্কনেস আস্তে আস্তে রিমুভ হচ্ছে, কেটে যাচ্ছে, এবং সেখানে আলো আসছে।
মানে যত নেগেটিভিটি ছিল, যত নেগেটিভ অ্যাটাক আপনাদের উপরে করা হয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হচ্ছে এবং সামনেই কিন্তু আলো, পজিটিভিটি, মানে আপনারা কিন্তু পজিটিভ চিন্তা করুন, পজিটিভ হচ্ছেন আগের থেকে। দেখবেন এখন যখন রিডিংটা শুনছেন একটু হলেও পজিটিভ অনুভব করবেন এবং এটা জানবেন যে সামনে কিন্তু আপনাদের কোনো কিছু ভালো কিছু অপেক্ষা করছে। পজিটিভ চিন্তাটা করবেন যে আমার সামনের দিনগুলো খুব ভালো হবে, যা ঘটে গেছে ঘটে গেছে, আমার খুব একটা ক্ষতি করতে পারিনি, সামনে আমার খুব ভালো কিছু অপেক্ষা করছে। এইভাবে আপনারা ম্যানিফেস্ট করুন, কারণ সফল হয়ে যাবে। ম্যানিফেস্টেশনের কার্ড এসেছে এবং এটাও তো বলছেন ডিভাইন যে ডার্কনেস যেটা ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে এবং সামনে কিন্তু আলো দেখা যাচ্ছে। এটা একটু ক্লেম করে রাখুন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, যার সঙ্গে যতটুকুনি অংশ মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন, কারণ এটা সবার জন্য বানানো রিডিং। আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আমি কমেন্টস গুলো সব পড়ি। আর চলে যাওয়ার আগে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন রিডিং করতে পারিনি, কারণ আমার উপরে অনেক সাইকিক অ্যাটাক হয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি এবং শরীর খারাপও ভীষণ ভাবে হয়েছিল। তো চেষ্টা করছি আমিও সেখান থেকে বেরিয়ে আসার। আপনাদেরকেও বলছি আপনারাও একটুখানি পজিটিভ হন এবং কমেন্টসে আমাকে জানাবেন। আর আমি কিন্তু কোনো পার্সোনাল রিডিং করছি না, এটা একটু খেয়াল রাখবেন। আজকের মতো চলে যাচ্ছি, পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। টাটা।